আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগের লেসনের সম্পূর্ণ সিরিজ কমপ্লিট করেছি। এবার আমরা দেখার চেষ্টা করব হলো যে আমরা প্রজেক্টে যাওয়ার চেষ্টা করব, রাইট? তো প্রজেক্টেরও কিন্তু আমরা মোটামুটি স্টেপ রেখে আসছিলাম। যেমন আমরা এ পর্যন্ত করছিলাম যে লগইন, রাইট না? তো লগইন করেছিলাম। তো লগইনের আমরা যদি লগইন চেকে যাই, এখানে অ্যাডমিন আর পাসওয়ার্ড ছিল 1 থেকে 6। তো আমরা এইখানে যদি এখন লগইন দেই, অ্যাডমিন দেই, 1 2 3 4 5 6 দেই, আমাদের লগইন সামথিং মিসিং। আচ্ছা, 1 2 3 4 5 6 লগইন কি? লগইন ঠিক আছে, ইউজার নেম সেশন সাকসেস, ফাইন। আচ্ছা, এই যে আমরা লগইন করেছিলাম, এই লগইন অপশন রেখেছিলাম, এই সব কিছু আমরা একবার চেক করে দেখার চেষ্টা করবো যে আমাদের আসলে কি হচ্ছে না হচ্ছে। ওকে, ফাইন। তো এখন এই লগইনটা মূলত আমরা কি করব? এই লগইনের যে কাজবাজগুলো ছিল এইগুলো এখন আমরা ডাটাবেস থেকে নিয়ে আসবো। আমাদের এটা ছিল স্ট্যাটিক, কি ছিল? স্ট্যাটিক। এখন এটাকে আমরা কি করব? ডাটাবেস থেকে নিয়ে আসার চেষ্টা করব। তো সর্বপ্রথম চলে যাব আমরা আমাদের সাইন ইন লগইন পেজে, রাইট? তো লগইন পেজে আসলাম। লগইন পেজে এসে আমি যদি চেক করতে চাই যে এখানে কি আছে, লগইন চেক ডট পিএইচপি, রাইট? তো এখন আমি এখান থেকে লগইন চেক ডট পিএইচপি চলে গেলাম। অ্যান্ড এইগুলো একটু ইকো করে দেখার চেষ্টা করি যে এই ডাটাগুলো আমি আনতে পারছি কি না। ওকে, এখন এইখান থেকে আমি এটাকে ইকো করে দেখলাম যে আনতে পারছি কি না। আমি যদি হেড দেই, আচ্ছা এখান থেকে আমি এবার এক্সিট করে দেই, দেন রিলোড দেই, অ্যান্ড যদি হিট দেই, ডাটা নিতে পারছি, রাইট? এখন এই ডাটা নেওয়ার পরে এই ডাটাগুলো মূলত কোথা থেকে আসবে? এই ডাটাগুলো আসবে হলো যে কোথা থেকে? এই ডাটাগুলো আসবে হচ্ছে ডাটাবেস থেকে। কোথা থেকে আসবে? ডাটাবেস থেকে আসবে। তো ডাটাবেস থেকে আসার জন্য তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে? আমাদের যে ডিবি যেটা ছিল সিলেক্ট করতে হবে, রাইট না? সিলেক্ট অপারেশন চালাইতে হবে, অ্যাবসলিউটলি রাইট। তাহলে এখন যদি আমরা সিলেক্ট অপশন চালাইতে চাই তাহলে আমরা কিভাবে করি? এই দেখেন, নাম্বার অফ রো সিলেক্ট, হ্যাঁ, এসকিউএল, এইভাবে করে আমরা করি, রাইট না? টেবিল ও ডাটা এখানে শো করে দিয়েছি, রাইট? এখন এই জিনিসটাকে আমরা এখান থেকে কপি করব। খেয়াল করেন কতটুকু কপি করতেছি। সিলেক্টে নিতেছি, যেহেতু এখন প্রজেক্ট করতেছি, এখন কিন্তু এখানে এইগুলো বোঝানোর সময় নেই, এগুলো আপনারা বুঝিয়ে নিয়েছেন। এগুলো এখান থেকে একটু আমরা কপি করলাম। কপি করে আমাদের চেকে আসলাম, চেকে এসে এখানে এটা রাখলাম। এই যে রিকোয়ার্ড যেটা ছিল এটাকে সর্বপ্রথম আমরা উপরে তুলে দিব। উপরে তুলে দিলাম, দেওয়ার পরে এটা তো আছে ডিবির ভিতরে আছে, কিসের ভিতরে আছে? ডিবি অবলিক, ফাইন, ডিবির ভিতরে পাওয়া গেল। ওকে, তাকে এখন আমরা এখান থেকে কনফিগটা পেয়ে যাব। তো ইউজার নেম আর হলো যে আমাদের হচ্ছে ইউজার পাসওয়ার্ড, ফাইন। সিলেক্ট, এইখানে আসেন যে সিলেক্ট করতে পারছে কিনা, সেই জিনিসটাকে আমরা এখানে চেক করি, সিলেক্ট করতে পারছে কি না। যদি সিলেক্ট করতে পারি, ডাটা আসে, নাম্বার অফ রোর চেয়ে বেশি হয় তাহলে এখানে প্রবেশ করবে, আদারওয়াইজ প্রবেশ করবে না। এক্সিট, এইখান থেকে আমরা এতটুকু এক্সিট করে দিই। ওকে, এক্সিট করে দিলাম। এক্সিট, আমি আবারও বলছিলাম যে আপনারা সবকিছু রেখে দিবেন। যদি এই কোডগুলো আপনার না থাকে, দেখেন যে গিটহাবে আপনাদের আছে, গিটহাবে আপনারা এখান থেকে নিয়ে নেবেন, গিটহাব থেকে, এবং ফাইল আলাদা করাই আছে। এখন যদি এই রিকোয়ারমেন্টটা এখানে যাবে, ইউজারে যাবে, ইউজার থেকে কোয়ারি আনবে, কোয়ারি থেকে চেক করবে, নাম্বার অফ রো যদি বেশি হয় তাহলে বলবে ইকো ডাটা পাইছি, ওকে, আদারওয়াইজ ডাটা পাই নাই। ওকে, না পাইলে তো ইলস ডাটা পাই নাই। ওকে, এই মেসেজ দুইটা সে দিবে, ফাইন। এখন আমরা এটাকে একটু চেক করে দেখার চেষ্টা করি। আমরা ব্যাকে আসলাম, ব্যাকে এসে রিলোড দেই, বাটনে ক্লিক করি, ডাটা পাইছি। তার মানে এখানে সব ডাটা আসছে, রাইট? এই কোয়ারিটা আমার কাজ করছে। এখন এইখানে আমি চালাবো হোয়ার, কি চালাবো? হোয়ার, WACR, হোয়ার কিওয়ার্ড। হোয়ারের মাধ্যমে আমি চেক করব যে আমার ডাটাবেজের যে ইউজার নেমটা পাসওয়ার্ডটা ছিল তার সাথে থেকে ম্যাচ করে ডাটা নিয়ে আসবো। এবার আমি এই হোয়ার দিয়ে এই যে আমার যে এই যে ভ্যালুটা আসতেছে এখান থেকে আমি এখানে পাস করবো, রাইট? তো আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই, বোঝাইও দিচ্ছি সুন্দর করে, আস্তে আস্তে করে, টেনশন নেওয়ার কিছু নেই। তো আমরা PHP লার্ন ইকম, আমরা ইউজারে ক্লিক করলাম, ইউজারে ক্লিক করে এখানে আমরা স্ট্রাকচারে আসলাম, স্ট্রাকচারে এসে আমরা ইউজার নেমে ক্লিক করলাম, রাইট। এখন এখান থেকে দেখলাম যে ইউজার নেম, ফাইন।
ইকুয়াল সিঙ্গেল কোটেশন দিয়ে আমরা একটা ভ্যালু পাস করি, যে সে এখানে ক্লিক করি, স্ট্যাটিক যে ভ্যালুটা আছে সেটাই পাস করি। ইউজার নেম আছে কোনটা, এইটা। হ্যাঁ, ওকে ফাইন। এটাকে আমরা কপি করে এখানে পেস্ট করে দিলাম, রাইট। এখন দেখি ডাটা আসে কিনা, এখন দেখি ডাটা আসে কিনা। ওকে ওকে ফাইন। এখন আমরা এখানে আসি, ব্যাক টু প্যাভিলিয়ন, সাবমিট বাটনে ক্লিক করি, ডাটা পাইছি। ফাইন, ডাটা কি করে পাই? হ্যাঁ রাইট, এই যে ডাটা আছে, এই যে ডাটা আছে, ডাটা পাইছে। এখন আমরা এইটার পরিবর্তে, এই যে এইটার পরিবর্তে একটু চেঞ্জ করে দেই, একটু এইটা কেটে দিলাম। হ্যাঁ, এবার দেখবেন বলবো যে রিলোড যাই, এবার সাবমিট বাটনে ক্লিক করি, ডাটা পাই নাই, ডাটা পাই নাই। কারণ কি, এখানে আমার এইটা ভুল ছিল। এখন আমরা এইটাকে আমরা বাদ দিয়ে এই যে ভেরিয়েবলটা আছে ইউজার নেম, এইখানে পাস করবো, রাইট রাইট। ওকে ওকে। এখন আমরা এইটা যেটা চেক করব, এখন এটাকে চেক করার চেষ্টা করব। তো এখান থেকে আমরা এই ভ্যালুটা নিয়ে যাই, এই ভ্যালুটা নিয়ে যাই। ফাইন, নিয়ে যে ব্যাকে যাই, ব্যাকে যে রিলোড দেই, রিলোড যে ইউজার নেমে বসে, কোথায় বসাবো? ইউজার নেম বসালাম, অ্যান্ড আমরা সাইন ইন বাটনে ক্লিক করলাম, ডাটা পাইছি, রাইট। এখন যদি এটাকে ডাইনামিক হয়ে গেল, এখন যদি এইখান থেকে কেউ ভুল করে তাহলে কি বলবে? ডাটা পাই নাই। ওকে ওকে। এরপরে আমরা এখানে আরেকটা কিওয়ার্ড আমরা জানি, অ্যান্ড। কি অ্যান্ড? অ্যান্ড দিয়ে কি বলাবো? দুইটাই মিলতে হবে, দুটাই মিলতে হবে কি? পাসওয়ার্ড। ফাইন, আমরা এইখানে এই পাসওয়ার্ডটা রাখলাম। ওকে, ইকুয়াল সে, আমি এখন পাসওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করি। তো এখানে আসলাম, পাসওয়ার্ডটা, সঠিক পাসওয়ার্ডটা এখানে দেওয়ার চেষ্টা করি, যেটা আছে, কপি করলাম, পেস্ট করলাম, রাইট রাইট। ওকে, আমরা এটাকে একটু নিয়ে আসি। ফাইন, এখন আমরা পাসওয়ার্ডটা, সঠিক পাসওয়ার্ডটা দিলাম, অ্যান্ড সঠিক ইউজার নেমটা এখানে আসছে। এটা স্ট্যাটিক রাখলাম। হ্যাঁ, এটাকে আমরা ডাইনামিক রাখতে পারবো, একটু পরে রাখছি, সমস্যা নাই, আমি বোঝানোর সুবিধার্থে। এখন আমরা সঠিকটা দিলাম, আর পাসওয়ার্ডটাও সঠিক আছে, পাসওয়ার্ডটাও সঠিক আছে। এবার যদি আমরা সাইন আপ বাটনে ক্লিক করি, ডাটা পাইছি, রাইট। এখন আমরা আমাদের এই ফর্ম থেকে যে ডাটা যাবে, এই ফর্ম থেকে যে ডাটাটা যাবে, সেই ডাটাকে আমরা এইখানে ক্যাচ করি, এখান থেকে এইখানে ক্যাচ করি, রাইট। এবং এইখান থেকে আমরা এইখানে রাখবো, রাইট, অ্যাবসলিউটলি রাইট। ওকে ওকে। এখন যদি আমরা এটাকে ডাইনামিক করে ফেললাম, এইখান থেকে যদি এখন আমরা এই পাসওয়ার্ড যেটা আছে, এই পাসওয়ার্ড যেটা আছে, সঠিক পাসওয়ার্ডটা এখানে দেই, অ্যান্ড আমরা এটাকে সাইন ইন বাটনে ক্লিক করি, ডাটা পাই নাই চলে আসছে, ডাটা পাই নাই চলে আসছে, বুঝছেন? ডাটা পাই নাই চলে আসছে। ফাইন, কারণ এটাকে পাসওয়ার্ড ফিল, এইটা ভুল লিখেছি। ব্যাকে আসি, উপরে নেম ছিল, এটা পাসওয়ার্ড, এটা হচ্ছে পাসওয়ার্ড। এবার দেখেন, এবার ডাটা পাইছি। তাহলে এইভাবে যদি আমরা ইউজারের থেকে ইনপুট নিয়ে সেই জিনিসটা ডাটাবেজে গেলাম, ডাটাবেজে চেক করে এনে তাকে বললাম ডাটা পাইছি, ডাটা পাই নাই। যখন সে ডাটা পাবে তখন সে এই জিনিসগুলো কাজ করবে। এইটাকে আমরা নিয়ে নিলাম। সে দেখেন, অ্যাডমিন যদি ম্যাচ করাইতে পারে, যদি সে ম্যাচ করাইতে পারে সেইটা, আর ডাটা না পাইলে এইটা, আমরা এইখানে এত কাজ করি। এই যে এখন আমরা এই যে ই ফেলতে, যে এখানে আর এইটুকু কাজ করাই দিতে পারি, যে এতটুকু নিয়ে নিতে পারি। এতটুকু নিয়ে আমরা এই ইকোর ভিতরে এইটা বলে আমরা এখানে দিয়ে দিব যে লগ ইন সাকসেস, এটাকে এখন অফ করে দিই, এটা চলে যাবে ড্যাশবোর্ডে। আর এই যে ইলসে জেল ছিল, ইলসেকে কাট করে আমরা এখানে নিয়ে আসি, কোথায়? এখানে নিয়ে আসি। এখন কিন্তু এই যে বলবেন যে ইফেলস চেকটা কোথায় হইলো, তাহলে ইফেলস চেকটা কোথায় হইলো? তাহলে এই ইফেলসটা চেকটা তো এইখানেও হয়ে গেল। ডাটা যদি এই যে অ্যান্ড ডাটা যদি নিয়ে আসতে পারে, তাহলে সে একটা ডাটা পাবে, আদারওয়াইজ পাবে না, রাইট রাইট। তাহলে এইভাবে করে কিন্তু আমরা ডাটাবেস থেকে আমাদের যে লগ ইনটা ছিল সেটা কিন্তু কনফার্ম করলাম, ডাইনামিক করে ফেললাম। ওকে, এখন আমাদের ক্লায়েন্ট সে তার মতন করে ডাটা দিবে, যেমন আসেন, ব্যাকে আসেন। এবার আমরা এখান থেকে সাইন ইন বাটনে ক্লিক করি। হ্যাঁ, সে হাদি জামান, হ্যাঁ লিখি, হ্যাঁ sehadi@gmail.com, হ্যাঁ পাসওয়ার্ড 1 2 3 4 5। ফাইন, সাইন ইন বাটন 1 2 3 4 5, ঠিক আছে, আই অ্যাগ্রি, কনফার্ম। তো সেভ ডান। এখন আমরা যেটা করব, দেখেন, সেভ ডান করব না, আমরা তাকে লগ ইন পেজে পাঠাই দেবো। সাথে সেভ ডান না করে লগ ইন পেজে পাঠাই দিতে পারি। তো এখানে সাইন ইন বাটনে ক্লিক করে এবার আমরা চেক করি যে আমরা প্রবেশ করতে পারছি কিনা। ওকে, আমরা প্রবেশ করতে পারি কিনা। এখন আমাদের যদি এখানে আসি, দেখেন ডাটা সেভ হয়েছে কিনা। এখানে আমাদের ডাটা ছিল, দেখেন, হাদি জামান, hadi@gmail.com নেম। তাহলে আমরা
ইউজার নেমটা একটু কপি করি, এখানে ইউজার নেমটাকে পেস্ট করি। পাসওয়ার্ডটা কি ছিল? পাসওয়ার্ডটা ছিল হচ্ছে 1 2 3 4 5, রাইট? আমরা এখান থেকে এবার এটা নেই 1 2 3 4 5। ওকে ওকে, এবার সাইন ইন বাটনে ক্লিক করি, লগ ইন চলে আসছে। এখন কিন্তু আমরা একটা ডাইনামিক লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন করতে পারলাম। এটা ছিল এই পার্টে। বাট এখন আমরা দেখব নেক্সট পার্টে, যেটা দেখব এটা কিন্তু আমাদের লগ আউটও করা ছিল মেবি, রাইট? আছে। নেক্সট পার্টে যেটা দেখব তা হলো যে এই যখন ইমেইলটাকেও দিবে, ইমেইলে ভেরিফাই করে নেবে, ইমেইলটাকে ভেরিফাই করে নেব। ইমেইলটা কি করে নিব? ভেরিফাই করে নিব। কারণ এবার ইউজারকে সাকার বা ইউজার সিকিউরিটি করার সময় আসছে। ওকে, এটা ইউজার এই এখন যখন রেজিস্ট্রেশন করবে তখন তার মেইলে একটা মেইল চলে যাবে। সেই মেইলটা যখন যে কনফার্ম বাটনে ক্লিক করবে বা সে ভেরিফিকেশন লিঙ্কে ক্লিক করবে তখন তাকে আমরা কনফার্মেশন করতে দিব বা লগ ইন করতে দিব। এর আগে বলবো তুমি পেন্ডিং। ওকে ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।